أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الدين عند الله الإسلام وقال تعالى في كلامه المجيد وفرقانه الحميد ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين যাবতীয় প্রশংসা হামদ সানা মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সকলেই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলমান বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতির উপরে ইসলামী খেলাফা বিষয়ে আমরা একটি জুমার খুতবা বাইতুল হামদ জামে মসজিদে দিয়েছিলাম রাজশাহীতে। তারপর একটি টিভি অনুষ্ঠানেও সে বিষয়ের সাথে সম্পৃক্ত কিছু আলোচনা হয়, কিন্তু আসলে পরিপূর্ণভাবে সকল দিক বিবেচনা করে আজকে এই জুমার খুতবায় ওই আলোচনাগুলোর সারমর্ম এবং তার সাথে আরও সংযুক্ত কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ইসলামের রাষ্ট্র দর্শন, রাষ্ট্রে যখন ব্যাপক পরিবর্তন হয় তখনই আসলে রাষ্ট্র দর্শন আলোচনা করার সুযোগ আসে। আর যখন রাষ্ট্র একটি স্থিতিশীল অবস্থার মধ্যে থাকে তখন আসলে সেখানে এটি আলোচনা করা উলুবনে মুক্ত ছড়ানোর মতো। কিন্তু যেহেতু রাষ্ট্র একটি পরিবর্তিত পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, সেহেতু মানুষের জানা উচিত যে ইসলামের রাষ্ট্রীয় দর্শন কি, ইসলাম রাষ্ট্র কিভাবে পরিচালিত হতে দেখতে চায়। আমরা যে আয়াতটি পাঠ করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে একমাত্র মনোনীত দিন বা জীবন বিধান বা শরিয়াহ হচ্ছে ইসলাম। দিন বলি, শরিয়াত বলি, এটি মূলত কমপ্লিট কোড অফ লাইফকে বোঝায়। মানুষের জীবনের পরিপূর্ণ রূপের যে নির্দেশনা, সেই নির্দেশনা ইসলামে আছে। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, অর্থনৈতিক সকল দিকের সমাধান ইসলামে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, যারা ইসলাম ব্যতীত আর অন্য কোনো কিছুতে সমাধান খুঁজবে তার ব্যক্তি জীবনের, পারিবারিক জীবনের, সামাজিক জীবনের, রাষ্ট্রীয় জীবনের, তাদের পক্ষ থেকে এটি গ্রহণ করা হবে না এবং তারা পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তাহলে অবশ্যই ইসলামের একটি রাষ্ট্রীয় সমাধান আছে, এবং সেটি বাদ দিয়ে যখন আমরা অন্য কোনো থিওরি, অন্য কোনো তন্ত্র মন্ত্রের পিছনে ছুটব, সেটি তাৎক্ষণিক খুব কল্যাণকর, খুব আনন্দদায়ক মনে হতে পারে, দীর্ঘস্থায়ীভাবে সেটিও ব্যর্থ। যেমন আমরা রক্তাক্ত জুলাই বা 5ই আগস্টের গণ অভ্যুত্থান এবং স্বৈরাচারের পতন, এটিকে অনেকেই বলছে বিপ্লব, কিন্তু আসলে এটি বিপ্লব নয়। এটি শুধুমাত্র সরকারের পরিবর্তন এবং সরকারের পতন। যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছিল একটি নির্দিষ্ট স্বৈরাচারের কবল থেকে বাঁচতে, নির্দিষ্ট কোনো আদর্শ রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে নয়। বিপ্লব তখনই হয় যখন সবাই এক নির্দিষ্ট আদর্শে বিশ্বাসী এবং সেই নির্দিষ্ট আদর্শকে তারা প্রতিষ্ঠা করছে এবং সেটির লক্ষ্যে তারা ব্যাপকভাবে সফল, তখন সেটিকে বিপ্লব বলা যায়।
কিন্তু এখানে বামপন্থী আছে, ডানপন্থী আছে, ইসলামপন্থী আছে, খেলাফতপন্থী আছে, হিন্দু আছে, সকল ধর্মবর্ণের মানুষ নির্দিষ্ট কোনো আদর্শ বাস্তবায়নে নয়, নির্দিষ্ট এক স্বৈরাচারের কবল থেকে বাঁচতে। এই জন্য এটি শুধুমাত্র সরকারের পতন, সরকারের পরিবর্তন, বিপ্লব নয়। এই জন্য সংবিধানও এটাই। সংবিধান মেনে রাষ্ট্রপতি বহাল রেখে এখানে শপথ পড়ানো হয়েছে, শপথ বাক্য পাঠ করানো হয়েছে। এবং গণতান্ত্রিক সিস্টেমের বাইরে যাওয়ার কল্পনা এই আধুনিক বিশ্বে, পশ্চিমাদের নিয়ন্ত্রিত বিশ্বে মানুষ কল্পনাও করতে পারে না। আর পশ্চিমাদের জন্য তাদের জন্য তাদের গণতন্ত্র কেন ঠিক সেটিও তুলে ধরব, কিন্তু আমাদের জন্য তারা গণতন্ত্র কেন চায় সেটি আমাদের জানা দরকার। আমাদের জন্য তারা গণতন্ত্র এই জন্য চায় যে গণতন্ত্র থাকলে ক্ষমতার পালা বদল করার সুযোগ থাকে, আর গণতন্ত্র না থাকলে ক্ষমতার পালা বদল করার সুযোগ থাকে না। তখন রিস্ক হলে পরিবর্তন করা খুব কঠিন হয়। এই জন্য রাজতন্ত্রও তারা পছন্দ করে না। যে কথার কথা সৌদি আরবের বর্তমান বাদশাহ যদি তাদের জন্য রিস্ক হয়, তাহলে যেহেতু সেখানে গণতন্ত্র নাই, সেহেতু এটা তাদের জন্য অনেক কঠিন। আর গণতন্ত্র হলে মিডিয়ার কন্ট্রোলের মাধ্যমে, মানুষের ব্রেইনকে ম্যানিপুলেট করার মাধ্যমে, ফেসবুক, ইউটিউব, টুইটারের মাধ্যমে মানুষকে উস্কিয়ে দিয়ে যে কোনোভাবে একটা সরকার ফেলে দেওয়া যায়। এবং যখনই সরকার পড়ে তখন সেই শূন্যতা পূরণ করার জন্য তারা চলে আসে। এখানে দেখবেন যে এই জুলাই থেকে না আগস্ট পর্যন্ত রাস্তায় থাকা, শহীদ হওয়া, মারা যাওয়া বেশিরভাগই হয়তো ইসলাম মানা বা ইসলামকে ভালোবাসে এরকম মানুষ। কিন্তু তাদের এই কষ্টের ফসলটা কারা নিয়ে গেল? পশ্চিমারা। তাদেরই সরকার, তাদেরই সব কিছু। কেননা এইরকম যখন পরিবেশ তৈরি হয় তখন তারা সেখানে ঢুকে পড়ে, এবং কিভাবে এই ফসলটা নিজেদের ঘরে নিয়ে যেতে হবে সেটাও তারা খুব ভালোভাবে জানে। তো আমরা যেটা আলোচনা করছিলাম যে গণতন্ত্র ইসলাম প্রতিষ্ঠায় কেন ব্যর্থ। ইসলামিক খেলাফত নাই পৃথিবীতে দীর্ঘ 100 বছর অতিক্রম হয়ে গেছে। এই দীর্ঘ 100 বছরে গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা হয়নি তা বলছি না, বহুবার হয়েছে। এই 100 বছরের অভিজ্ঞতা প্রমাণ করে যে গণতন্ত্র ইসলাম প্রতিষ্ঠায় ব্যর্থ। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে থিওরি হিসেবে গণতন্ত্র ইসলামের সাথে যায় না। গণতন্ত্রে বলা হচ্ছে জনগণের শাসন প্রতিষ্ঠা করা হবে, কিন্তু আসলে জনগণের শাসন প্রতিষ্ঠিত হয় না, দলীয় শাসন প্রতিষ্ঠিত হয়। এবং জনগণের কাছে কোনো চয়েস থাকে না, হয় তাকে এই দল বেছে নিতে হবে, না হলে এই দল বেছে নিতে হবে। তাহলে এখানে কিভাবে জনগণের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে আমার বুঝে আসে না। যে সংজ্ঞায়িত করা হচ্ছে যে গণতন্ত্র মানে জনগণের দ্বারা জনগণের সরকার, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। দলের দ্বারা দলের সরকার, এবং জনগণের এতটুকুই চয়েস যে সে কোন দলকে বেছে নেবে, এতটুকুই তার চয়েস, তার শাসন করার চয়েস না। যদি সত্যিই জনগণের শাসন হতো তাহলে এটা উপর থেকে নয়, নিচ থেকে আসতো। একটা গ্রামের জনগণ একসাথে বসে সিদ্ধান্ত নিত যে আমাদের গ্রামের ইনি দায়িত্বশীল। সকল গ্রামের যে দায়িত্বশীল নির্ধারিত হবে তারা মিলে সিদ্ধান্ত নিত তার উপজেলার অমুক দায়িত্বশীল। উপজেলার দায়িত্বশীলেরা মিলে বসে সিদ্ধান্ত নিত তার জেলার অমুক দায়িত্বশীল। জেলার দায়িত্বশীলেরা বসে সিদ্ধান্ত নিত তার বিভাগের অমুক দায়িত্বশীল। বিভাগের দায়িত্বশীলেরা বসে সিদ্ধান্ত তার দেশের অমুক দায়িত্বশীল। এই রুট লেভেল থেকে যখন উপর দিকে আসতে থাকবে তখন এটা জনগণের শাসন। এটা ইসলামের শাসন আমি এটা বলতেছি না, কিন্তু এটা জনগণের শাসন। আর যখন আপনি উপর থেকে চাপিয়ে দিবেন, দুই দলের মধ্যে কোনো এক দলকে বেছে নিতে হবে, তাদের ক্ষমতা, তাদের সাপোর্ট, তাদের জনবল, তখন এখানে আমার এবং আপনার মতো আম জনসাধারণের কিছুই করার থাকে না। গণতন্ত্র আরো একটি কারণে ব্যর্থ, ইসলামের সাথে যায় না। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে ইসলামে আহলুল হাল্লি ওয়াল আকদ, যোগ্য ব্যক্তিকে ক্ষমতায় নিয়ে আসতে হবে পরামর্শের ভিত্তিতে। আর এখানে বাংলাদেশে পুলিশ হওয়ার জন্য যোগ্যতা লাগবে, আর্মি হওয়ার জন্য যোগ্যতা লাগবে, বিচারপতি হওয়ার জন্য যোগ্যতা লাগবে, ওসিডিসি হওয়ার জন্য যোগ্যতা লাগবে, শুধু মন্ত্রী মিনিস্টার হওয়ার জন্য যোগ্যতা লাগবে না। মানে সকল পর্যায়ে আপনি একটা ইউনিভার্সিটির টিচার দিবেন তাও যোগ্যতা লাগবে, স্কুলের টিচার দিবেন তাও যোগ্যতা লাগবে। কিন্তু
আপনি দেশের দায়িত্ব নেবেন, আপনার কোনো যোগ্যতার শর্ত নেই। যে কেউ রাস্তা থেকে আন্দোলন করে উঠে রাষ্ট্রের নেতা হয়ে যাবে, রাস্তা থেকে পলিটিক্স করে উঠে রাষ্ট্রের দায়িত্ব নিয়ে নেবে। এই জন্য গণতন্ত্রের এই থিওরির সাথে ইসলাম যায় না। ইসলাম চায় যোগ্য ব্যক্তি ক্ষমতায় আসুক। এই জন্য ক্ষমতার দ্বন্দ্ব তৈরি হওয়া ইসলাম চায় না। কেন? গণতন্ত্রে হচ্ছে আপনাকে দায়িত্ব চেয়ে নিতে হবে। দায়িত্ব যখন চেয়ে নেবেন তখন অবশ্যই সেখানে গ্রুপিং তৈরি হবে, ক্ষমতার দ্বন্দ্ব তৈরি হবে। আর যখন পরামর্শের ভিত্তিতে কাউকে দায়িত্ব দিবেন, সবাই মিলে সিদ্ধান্ত নেবেন যে কে দায়িত্বশীল হবে। ঠিক যেভাবে এখন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারে কাদের ক্ষমতায় দিল, কারা আসলো, আমি এটা বিবেচনা করছি না। কিন্তু যেই পদ্ধতিতে সরকার তৈরি হয়েছে এটা হচ্ছে ইসলামের নির্বাচন পদ্ধতি, ইসলামের রাষ্ট্র পরিচালনা নির্বাচন পদ্ধতি। যে 3 সেনাবাহিনীর প্রধান, বিভিন্ন দলের নেতা, ছাত্র আন্দোলনের নেতা, তারা এক জায়গায় বসে সিদ্ধান্ত নিচ্ছে, পরামর্শ করছে আমরা কাকে রাষ্ট্রনেতা করতে পারি, সবচেয়ে যোগ্য ব্যক্তিকে। এটাই হচ্ছে ইসলামের রাষ্ট্র নেতা নির্ধারণের পদ্ধতি। এবং এই সিস্টেমে যতবার রাষ্ট্রের নেতা নির্ধারিত হবে ততবার অন্য যে কোনো গণতান্ত্রিক সময়ের চেয়ে দেশে শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা বেশি বজায় থাকবে। গ্রুপিং কম হবে, যোগ্য ব্যক্তি ক্ষমতায় আসবে এবং যোগ্য ব্যক্তি দেশের দায়িত্ব নেবে। আমি জানি না কেন এইভাবে রাষ্ট্র ফর্ম হওয়ার পর আবার বারবার বলা হচ্ছে গণতন্ত্রের মাধ্যমে আমরা জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করব। এটা তো ভুয়া কথা। গণতন্ত্রের মাধ্যমে আমরা মারামারি এবং গন্ডগোল তৈরির জন্য, 2 সাপে কুমিরে এবং কি বলার নাম বেজিতে গন্ডগোল লাগানোর জন্য আমরা আবার অগ্নিগর্ভ তৈরি করার জন্য ক্ষমতা হস্তান্তর করব। হওয়া উচিত কি, দেশের সবচেয়ে জ্ঞানীগুণী মানুষ মিলে একটা কাউন্সিল থাকবে, তারা পরামর্শ করে ঠিক আছে আপনি এখন পারছেন না, তার পরবর্তী ক্ষমতায় কে আসলো তাকে আমরা পরামর্শের ভিত্তিতে নির্ধারণ করব, ঠিক যেভাবে এখন হয়েছে, যে বিষয়ে আমরা প্রস্তাবনা দিব। তবে এই বিপ্লব বা অভ্যুত্থান পরবর্তী, বিপ্লব আমরা বলছি না, অভ্যুত্থান পরবর্তী দেশে এখন যে পরিবেশ এবং পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে আমাদের আরো কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। যেহেতু বেশিরভাগ ক্ষমতায় যারা আছে তারা এনজিও শক্তি এবং পশ্চিমা সাপোর্টেড, সেহেতু এটা আশাই করা যায় যে তারা হয়তো দেশের ন্যায় নীতি ভালো করবে, অর্থনৈতিক উন্নয়ন ভালো করবে। কিন্তু যে জায়গাটা সবচেয়ে আশঙ্কার সেটি হচ্ছে সেকুলারিজম, সেটি হচ্ছে লিবারালিজম। সেকুলারিজম মানে ধর্মনিরপেক্ষতা, লিবারালিজম মানে অবাধ স্বাধীনতা, অবাধ ব্যক্তি স্বাধীনতা, আনলিমিটেড ফ্রিডম, যেটার সাথে ইসলামের বিশ্বাস সরাসরি সাংঘর্ষিক। বারবার দেখবেন যে জাতিসংঘ যখন কোনো স্টেটমেন্ট দেয়, আমেরিকা যখন স্টেটমেন্ট দেয়, তারা বারবার বলে যে আমরা ইনক্লুসিভ স্টেট চাই, অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র চাই। তারা কোনো সময় টু দ্য পয়েন্ট আপনাকে ধরিয়ে দিবে না যে আমি এইটার দ্বারা এটা বুঝাচ্ছি পজিটিভ। যে আমি মাঝে মধ্যে বিভিন্ন বক্তব্যে বলেছি যে পজিটিভ ওয়েতে দাওয়াতি কাজ করা উচিত, নেগেটিভ না। এই কাজটা তারা কাজে লাগায়, যে তারা সবসময় পজিটিভ ওয়েতে দাওয়াতি কাজ করে, বলবে বৈষম্য মুক্ত অন্তর্ভুক্তিমূলক সমাজ চাই। কিন্তু এই অন্তর্ভুক্তিমূলক সমাজ মানে যে এখানে সমকামীদের অধিকার দিতে হবে, অন্তর্ভুক্তিমূলক সমাজ মানে যে এখানে জেনার অধিকার দিতে হবে, এটা কিন্তু সে বলবে না। কিন্তু এর মধ্যে এটা আছে। তো যেহেতু সে পজিটিভ ওয়েতে দাওয়াতি কাজ করবে সেহেতু সে এটা বলবে না। কিন্তু এটা বললে তো আপনারা ক্ষিপ্ত হয়ে যাবেন, আন্দোলন মিছিল মিটিং শুরু হয়ে যাবে। এই জন্য সবসময় বলবে আমরা চাই অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র, যেখানে সবার অধিকার থাকবে, সবার অবাধ স্বাধীনতা থাকবে। এই বলতে 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 ও সমকামীদের কি অধিকার নাই? তখন তো আপনি এতক্ষণ ভেবে আসলেন যে না, সবার অধিকারের কথা বলা হচ্ছিল, কত সুন্দর। তাই এখন সমকামীদের অধিকারের কথা বলা হচ্ছে, তখন আপনার টনক নড়বে। তো এই জন্য এই ধরনের মুখরোচক বলি থেকে আমাদের সতর্ক থাকতে হবে আগে থেকে, পূর্ব থেকে, যেন আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে কেউ ইসলাম বিরোধী কোনো কিছু এই দেশে ব্যাপকভাবে বাস্তবায়ন, প্রচার এবং প্রতিষ্ঠা করার সুযোগ না পায়। সেক্ষেত্রে সেকুলারিজমও আমাদের শত্রু, লিবারালিজমও আমাদের শত্রু। সেকুলারিজম মানে ধর্মনিরপেক্ষতাবাদ, মানে রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই। আমরা অসাম্প্রদায়িক ধর্মবিহীন রাষ্ট্র চাই। ভাই, এই একটা স্লোগান দিয়েই তো গত 15 বছর আমাদের উপর জুলুম করা হয়েছে। তো তুমি আবার সেই ফ্যাসিস্টকে পতন করে আবার তুমিও তো একই স্লোগান দিচ্ছ। তুমিও বলতেছো যে রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক রাখা যাবে না, অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই, এই চাই, এই চাই, অনেক কথা।
তো এইগুলো তো যিনি আগে ছিলেন তিনিও চাইতেন, তিনিও তো সবসময় সেকুলারিজমের দাস দিয়ে আয়না ঘর তৈরি করেছে। তাহলে মূল কালপ্রিট কে? মূল কালপ্রিট 15 বছর যারা শাসন করলো তারা, না যে আদর্শ, যে সেকুলারিজমে বিশ্বাস করে তারা শাসন করেছে সেইটা? সেকুলারিজম মূল কালপ্রিট। সেকুলারিজমে আয়না ঘর তৈরি করেছে, সেকুলারিজমে শত শত মানুষকে গুম করেছে। এটা বলতে পারতে হবে, এটা আমাদের আওয়াজ, এটা আমাদের উঠাতে হবে, বলতে হবে। অতএব তুমি আবার আজকে নতুন করে ওই একই দার্স আমাদেরকে দিচ্ছ যে আমি এটা করব, এটা করব, এটা করব, এটা তো হবে না। অবশ্যই রাষ্ট্রের সাথে ইসলামের সম্পর্ক রয়েছে, যেটা আমরা যেই বাক্য দিয়ে আলোচনা শুরু করেছি যে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে কমপ্লিট কোড অফ লাইফ হচ্ছে ইসলাম। রাষ্ট্রের সকল সমস্যার সমাধান ইসলামে আছে। তো যে বিষয়টা আমরা তুলে ধরতে চাচ্ছিলাম, যে যদিও হয়তো আমার কথা কিছু অগোছালো হতে পারে, তো তারপরও প্রতিটা পয়েন্ট টাচ করার চেষ্টা করব, যে ডেমোক্রেসি কেন পাশ্চাত্য বিশ্বে তাদের জন্য স্যুট করে, সফল, আর কেন আমাদের জন্য ব্যর্থ। প্রথম কথা, যেহেতু তারা সুপার পাওয়ার, সেহেতু তাদের উপর ইনফ্লুয়েন্স করার কেউ নাই। আর যেহেতু আমরা সুপার পাওয়ার নই, সেহেতু আমাদের উপর ইনফ্লুয়েন্স করার অভাব দুনিয়াতে নাই। আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে শুরু করে, চায়না থেকে শুরু করে আমেরিকা পর্যন্ত সবাই আমাদের প্রতি ইনফ্লুয়েন্স করবে, এটাই স্বাভাবিক। তো এই জন্য আমাদের এখানে স্থিতিশীল শাসন লাগবে। আর যেহেতু তারাই সুপার পাওয়ার, তাদের উপর কেউ ইনফ্লুয়েন্স করবে না। এটা 1 নম্বর কারণ গণতন্ত্র সেখানে স্যুট করার। 2 নম্বর কারণ, সেখানকার প্রতিষ্ঠানগুলো শক্তিশালী। আমাদের প্রতিষ্ঠান ধ্বংস। এই সমস্ত দেশে, ভারত, পাকিস্তান, বাংলাদেশে প্রতিষ্ঠান চলে না। এই গণতান্ত্রিক পালা পট পরিবর্তনের কারণে এই প্রতিষ্ঠানগুলো চলে না এই ভারত, পাকিস্তান, বাংলাদেশের মতো দেশে। আর এই গত 15 বছরের পর তো প্রতিষ্ঠান সম্পূর্ণ নাই হয়ে গেছে। যেমন পুলিশ বাহিনীর কথা যদি বলেন, নাই, এই প্রতিষ্ঠানটাই এখন নাই, অস্তিত্বহীন। অথচ এই পুলিশ বাহিনী ইংল্যান্ডে সবচেয়ে শক্তিশালী, আমেরিকাতে সবচেয়ে শক্তিশালী। ক্ষমতায় ডোনাল্ড ট্রাম্প কি ক্ষমতায় বাইডেন, পুলিশ বাহিনীর কাছে এটা দেখার বিষয় নয়। সে তার মতো তার কার্যক্রম সে চালিয়ে যাবে। বিচার বিভাগ স্বাধীন, ওই প্রতিষ্ঠান মজবুত, কে ক্ষমতা এটা দেখার বিষয় নয়, তার মতো সে কাজ করে, ফাংশন করে। কিন্তু আমাদের মতো দেশগুলোতে এই সমস্ত বড় বড় প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে। এই সমস্ত ধ্বংসশীল প্রতিষ্ঠানের উপর দাঁড়িয়ে গণতন্ত্র চলে না, বরং দেশে অস্থিতিশীলতা বিরাজ করবে এবং রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে অর্থনৈতিক অস্থিতিশীলতা তৈরি হবে। এখানে আরো একটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে আমরা তাহলে কি করতে পারি, বা ইসলামী খেলাফা তাহলে কিভাবে প্রতিষ্ঠিত হতে পারে। তার আগে আরেকটু কথা বলে নেই যে ইসলামী খেলাফা বলতে আমরা কি বুঝাই, ইসলামী রাষ্ট্র দর্শন বলতে কি। ইসলামী রাষ্ট্র দর্শনের ছোট্ট কয়েকটা মূলনীতি আছে, যা আমি এর আগের বক্তব্যগুলোতে বিস্তারিত স্পষ্ট করেছি দলিল সহ। সংক্ষিপ্ত যদি বলি, তাহলে ইসলামের রাষ্ট্রীয় দর্শন হচ্ছে ক্ষমতার চিরন্তন চিরস্থায়ী মালিকানা একমাত্র আল্লাহর। বাকি সবাই যারা আসবে এরা ক্ষণস্থায়ী ক্ষমতার মালিক, কেউ চিরস্থায়ী নয়। 2 নম্বর হচ্ছে আল্লাহর নিকটে সকল মানুষ সমান। এখানে কালো সাদা, তারপরে হচ্ছে আপনার ধর্ম বর্ণ, কোনো কিছুর ভেদাভেদ মানুষের ব্যক্তিগত মানবাধিকার, তার সামাজিক অধিকার প্রদানের জন্য আল্লাহর নিকটে নাই। সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সমান, মানে এটি ইসলামী রাষ্ট্রের কাছে, মুসলিম রাষ্ট্রের কাছে তার সকল নাগরিক সমান তার ন্যূনতম অধিকার পাওয়ার জন্য। এবং কোনো প্রকারের বর্ণ বৈষম্য এবং কোনো প্রকারের রং, গোত্র, দল, এই বৈষম্য জায়গা ইসলামে নাই, ইসলামী রাষ্ট্রে নাই। 3 নম্বর হচ্ছে ইসলামী রাষ্ট্রের সবচেয়ে বড় মূলনীতি হচ্ছে এখানকার ভিত্তি হতে হবে ন্যায়পরায়ণতা। ইসলামী রাষ্ট্রের মূল ভিত্তি ন্যায়পরায়ণতা। আমরা অনেকেই মনে করি যে এই মোহাম্মদপুরের সব মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করলেই মনে হয় ইসলামী রাষ্ট্র হয়ে গেল। মোহাম্মদপুরের সব মেয়েরা বোরখা পরলেই হয়তো ইসলামী রাষ্ট্র হয়ে গেল। জি না, এই মোহাম্মদপুরের সব মানুষ যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে আর সব মেয়ে যদি বোরখা পরে, কিন্তু এখানে যদি ন্যায়পরায়ণতা না থাকে, অন্যায় হয়, মানুষের অধিকারের সাথে ছিনিমিনি খেলা হয়, মানুষের প্রতি জুলম করা হয়, মানুষের ধন সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা হয়, যে জায়গার যোগ্য তাকে সেই জায়গায় দায়িত্ব দেওয়া না হয়, টাকার বিনিময়ে, আত্মীয় স্বজনের বিনিময়ে যদি মানুষ চাকরি পেয়ে যায়, যোগ্যতার বিনিময়ে নয়, তাহলে কোশ্চিনকালে এটা ইসলামী রাষ্ট্র নয়।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পুরো পৃথিবী পরিচালনা করছেন একটাই মাত্র মূলনীতি দিয়ে, যে তিনি ন্যায়পরায়ণ, আর ন্যায়পরায়ণতা তিনি বাস্তবায়ন করবেন। এবং এটা তার ওয়াদা, যে পৃথিবী সৃষ্টির শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত প্লাস 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 মাইনাস 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 হতেই থাকবে। যেমন হয়তো গত 15 বছর যাদের উপর জুলুম হয়েছে তাদের খাতায় আছে মাইনাস 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 মাইনাস, আর যারা টাকা পয়সা লুট করে নিয়ে গেছে প্লাস 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 প্লাস। এই প্লাস মাইনাসকে যতক্ষণ আল্লাহ জিরো না করবেন ততক্ষণ তিনি আল্লাহই নন, এটা তার দাবি। তিনি এটাকে কিয়ামতের মাঠে টোটাল জিরো করবেন, চুল পরিমাণ প্লাস মাইনাস থাকবে না। যে যার যতটুকু পাওনা ততটুকু তিনি তাকে বুঝিয়ে দিবেন। এই জন্য তিনি প্রতিপালক রব্বুল আলামিন, এটা তিনি কিয়ামতের মাঠে করবেন। তাহলে কি বোঝা গেল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে বড় মূলনীতি হচ্ছে তিনি ন্যায়পরায়ণ। তিনি তার সাথে সম্পৃক্ত সকল গুনাহ ক্ষমা করবেন, কিন্তু মানুষের সাথে সম্পৃক্ত গুনাহ ক্ষমা করবেন না কেন? তার ন্যায়পরায়ণতার ত্রুটি আসতে পারে এই জন্য। এবং নবী রাসূল যত দুনিয়াতে পাঠানো হয়েছে, সেই সমস্ত নবী রাসূলেরা পরে গিয়ে সালাত আদায় করেছে, পরে গিয়ে সিয়াম শিখেছে, কোরআন শিখেছে, কিন্তু জন্মগত তারা সত্যবাদী এবং ন্যায়পরায়ণ, জন্মগত। আর এই দুইটা জন্মগত বৈশিষ্ট্য ছাড়া তাদেরকে নবী বানানো হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর পরে যখন আল্লাহ তাকে সালাত শিখিয়েছে, কোরআন শিখিয়েছে, হজ শিখিয়েছে, তখন তিনি করেছেন। কিন্তু এই জন্মের পর থেকে 40 বছর পর্যন্ত তিনি জন্মগত সত্যবাদী এবং ন্যায়পরায়ণ। তাহলে ইসলামের সবচেয়ে বেসিক মূলনীতি হচ্ছে ন্যায়পরায়ণতা, যেটা থাকলে ইসলামী রাষ্ট্র আছে, না থাকলে ইসলামী রাষ্ট্র নাই। এবং আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ন্যায়পরায়ণতা আমাদের না মসজিদে আছে, না মাদ্রাসায় আছে, না আমাদের ইসলামী দলগুলোতে আছে, না সংগঠনগুলোতে আছে। এই জন্য আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার যোগ্য নই। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার যোগ্য হতে হলে সর্বাগ্রে আমাদের যে ছোট্ট ছোট্ট প্রতিষ্ঠানগুলো আছে, মসজিদ একটা প্রতিষ্ঠান, মাদ্রাসা একটা প্রতিষ্ঠান, দল একটা প্রতিষ্ঠান, এগুলোতে বেসিক মূলনীতি বাস্তবায়ন করতে হবে ন্যায়পরায়ণতা। যে আপনার বেশি চামচামি করবে তাকে আপনি পদ দিয়ে দিবেন, যতই ইসলামী দল হোক, তাহলে তখন ন্যায়পরায়ণতা থাকলো না। যতই সালাত আদায় করে ন্যায়পরায়ণতা থাকলো না, তাহলে আপনি ইসলামী রাষ্ট্র পালনের যোগ্য নন, প্রতিষ্ঠার যোগ্য নন। চতুর্থ বেসিক মূলনীতি হচ্ছে ইসলামে মানুষের জীবনের হেফাজত সকল বিধি বিধান নিয়ম নীতির ঊর্ধ্বে। সকল হালাল হারাম হয়ে যেতে পারে, সকল হারাম হালাল হয়ে যেতে পারে মানুষের জীবন বাঁচাতে। মানুষের জীবন বাঁচানোর ঊর্ধ্বে ইসলামে কোনো হুকুম নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, এর উপরে কোনো হুকুম নাই। শুকরের গোশত খাওয়া হারাম, জীবন বাঁচানোর জন্য যদি কেউ খেয়ে নেয় তার জন্য গুনাহ হবে না। কেন? ইসলামের সকল ফরজের উপরের ফরজ, বড় ফরজ হচ্ছে লাইফ সেভিং, জীবন বাঁচানো। এটা হচ্ছে, আপনি যখন দেখবেন একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে, তখন সবচেয়ে যে সেফটিটা প্রতিষ্ঠা হবে সেটা হচ্ছে প্রত্যেকটা নাগরিকের জীবনের নিরাপত্তা প্রতিষ্ঠা। ইসলামী রাষ্ট্র যে কতটা স্বর্ণ, কতটা মহান, কতটা কল্যাণমূলক, তা আমরা তো আমাদের জীবনে দেখতে পেলাম না, দেখতে পাচ্ছি না। কিন্তু অতীতের ইতিহাস যদি ঘেটে দেখেন, এগুলো কিসের গণতন্ত্র? এরকম হাজার গণতান্ত্রিক রাষ্ট্র, লক্ষ সমাজতান্ত্রিক রাষ্ট্র, লক্ষ ধর্মনিরপেক্ষতাবাদী রাষ্ট্র, একজন মানুষকে, মুসলমানকে আমি বলিনি, একজন হিন্দুকে, একজন বৌদ্ধকে, একজন খ্রিস্টানকে যেই পরিমাণ অর্থনৈতিক অধিকার, যেই পরিমাণ মানবিক অধিকার দিতে পারবে, ইসলামী খেলাফা বা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে তার চেয়ে হাজার গুণ, লক্ষ গুণ, শত গুণ বেশি প্রত্যেক মানুষের মানবিক অধিকার, অর্থনৈতিক অধিকার, জীবনের অধিকার নিশ্চিত হবে এবং সুরক্ষিত হবে। এই মূলনীতিগুলো ইসলামের মধ্যে আছে, দেওয়া আছে যে কিভাবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, পরিচালিত হবে। কিন্তু এখন আমাদের প্রশ্ন আসতে পারে যে এই জিনিসগুলো তো আমরা বুঝলাম যে ইসলামী রাষ্ট্র অনেক সুন্দর, সেখানে ন্যায়নীতি থাকবে, জীবনের সুরক্ষা থাকবে, এগুলোই সবচেয়ে টপ প্রায়োরিটি পাবে। এবং ইসলামী রাষ্ট্র হচ্ছে একটি কল্যাণমূলক রাষ্ট্র, যেখানে অন্ন, বস্ত্র, বাসস্থান, থাকার জায়গা, কাপড়ের ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা, শিক্ষার ব্যবস্থা, এগুলোর মূল জিম্মেদার রাষ্ট্র। একটা কুকুরও যদি না খেয়ে মারা যায় তাহলে এর জন্য দায়ী থাকবে রাষ্ট্রের দায়িত্বশীল, এবং এই ভয়ে সে তটস্থ থাকবে, যেমন ওমর ইবনুল খাত্তাব তটস্থ থাকতেন। কোনো নাগরিক গৃহহীন অবস্থায় যদি থাকে 1 সেকেন্ডের জন্য, এর জন্য দায়ী রাষ্ট্র। ইসলামী রাষ্ট্র একটি কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা, যেই কল্যাণটা শুধু মুসলমানের জন্য নয়, পৃথিবীর সকল মানুষের জন্য। এর চেয়ে বেস্ট রাষ্ট্র পরিচালনার থিওরি পৃথিবীতে কোনোদিন আসেনি, ভবিষ্যতেও কোনোদিন আসবে না। চলমান আমেরিকা এবং ইংল্যান্ডেও যদি ইসলামিক খেলাফার সিস্টেম বাস্তবায়ন করা হয়, ইংল্যান্ড এবং আমেরিকার মানুষেরা বেশি আরামে, বেশি শান্তিতে, বেশি নিরাপদে থাকবে এখন তারা যে শান্তিতে, যে নিরাপদে, যে আরামে আছে। কেননা তাদের
ইংল্যান্ড এবং আমেরিকায় যারা বসবাস করে তাদের সবচেয়ে বড় ধোঁকার জায়গাটা তুলে ধরি। অনেক ইসলামী রাষ্ট্র সেখানে বাস্তবায়ন হলে অনেক পরিবর্তন আসবে, কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন কি আসবে সেটা একটু বলি। ধরেন আজকে ইংল্যান্ডের যে নাগরিক, আমেরিকার যে নাগরিক, তারা পৃথিবীর সবচেয়ে উন্নত রাষ্ট্র ব্যবস্থায় বসবাস করছে। তাদের জীবনের অধিকার আছে, শিক্ষার অধিকার আছে, চিকিৎসার অধিকার আছে, কিন্তু একটা জায়গায় তাদেরকে গোলাম বানিয়ে রাখা আছে। এই গোলামি থেকেও তারা মুক্তি পাবে যদি ওখানে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয়। সেটা হচ্ছে অর্থনৈতিক গোলামি, সেটা হচ্ছে সুদী অর্থনীতি, সবচেয়ে ভয়ঙ্কর অর্থনীতি পৃথিবীর। মানুষকে গোলাম বানায়। আপনি সারা জীবন চাকরি করেও একটা নিজের টাকা দিয়ে একটা বাড়ি কিনতে পারবেন না, আপনাকে সরকারের কাছ থেকে লোন নিয়ে বাড়ি কিনতে হবে। এটা হচ্ছে আমেরিকা এবং ইংল্যান্ডের সবচেয়ে বড় বাস্তবতা, সেটা হচ্ছে অর্থনৈতিক গোলামি। বাহ্যিকভাবে মনে হচ্ছে আপনি খুব স্বাধীন আছেন, বাট আপনি ইকোনমিক্যালি একজন গোলাম, দাস। এই অর্থনৈতিক গোলামি থেকেও ইংল্যান্ড এবং আমেরিকার মানুষ মুক্তি পাবে যদি তারা তাদের দেশে ইসলামী রাষ্ট্র বাস্তবায়ন করে। আরো অনেক বিষয় আছে যেগুলো থেকে তারা মুক্তি পাবে, সেগুলো আজকের আলোচনা না বলি, কিন্তু বড় যে ব্যাপক পরিবর্তন হবে সেটা হচ্ছে এটা। এখন আপনারা প্রশ্ন করবেন যে অনেক আলোচনা, অনেক লেকচার শুনলাম, কিন্তু ইসলামী রাষ্ট্র বা ইসলামী খেলাফা প্রতিষ্ঠিত হবে কিভাবে? যতক্ষণ অন্য সিস্টেমগুলো পরিপূর্ণ ব্যর্থ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত নতুন সিস্টেম প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ নাই। কেননা ইসলামে কম্প্রোমাইজ করার সুযোগ নাই। ইসলামে কম্প্রোমাইজ করলে এটা ইসলামের দুর্নাম। আমি আজকে গণতান্ত্রিক সিস্টেম বহাল রেখে ইসলামের নামে ক্ষমতায় গেলাম, আমাকে কম্প্রোমাইজ করতে হবে। তখন যে অশান্তি এবং বিশৃঙ্খলা বিরাজ করবে, আর দোষটা আসবে ইসলামের উপরে। এই জন্য ইসলামে কম্প্রোমাইজের সুযোগ নেই। তথা তোমার যে সিস্টেম আছে এই সিস্টেমটাকে টোটাল কোলাপস করতে হবে, ধ্বংস হতে হবে। যেমন আমাদের দেশে গণতান্ত্রিক সিস্টেম আছে, এটা পরিপূর্ণরূপে যেদিন ধ্বংস হয়ে যাবে, ওই পরিপূর্ণ ধ্বংসের উপর ইসলামী খেলাফা প্রতিষ্ঠিত হবে। আপনি গণতান্ত্রিক সিস্টেম জিয়ে রেখে পরিপূর্ণ ইসলামী খেলাফা বাস্তবায়ন করতে পারবেন না। আংশিক সংযোজন, বিয়োজন, কম্প্রোমাইজের মাধ্যমে আপনাকে ক্ষমতায় আসতে হবে, যেটা ইসলামের জন্য দুর্নাম। তাহলে আপনি কি বলবেন যে না, আমরা তাহলে এখন জোরপূর্বক সেই সিস্টেমকে ধ্বংস করে দিই? সেটিও ইসলাম চায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকদীরের লিখনে এবং পরিবেশ পরিস্থিতির কারণে যদি ধ্বংস হয়ে যায়, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা, সেটি আমাদের জন্য অপরচুনিটি, সুযোগ। কিন্তু আমরা জোর করে ধ্বংস করতে গেলে ওই যে জীবনের হেফাজত, মানুষের জীবনের হেফাজত ইসলামে 1 নাম্বার টপ প্রায়োরিটি। আপনি আজকে একটা পুলিশকে মারতে যাবেন, কাল একটা আর্মিকে মারতে যাবেন, সবাই মুসলিম, তারা পাল্টা আপনাকে মারতে আসবে, আপনিও মুসলিম। তাহলে আপনাকে পরিবেশ তৈরি করতে হবে, আপনার প্রস্তুতি থাকতে হবে, ন্যায়পরায়ণতা, ন্যায়নিষ্ঠা, ইনসাফ নিজেদের মধ্যে বাস্তবায়নের মাধ্যমে। এটা হচ্ছে 1 নাম্বার প্রস্তুতি। নিজেদের মধ্যে বাস্তবায়নের মাধ্যমে ইসলামী রাষ্ট্র কোনোদিন প্রতিষ্ঠা হওয়ার সুযোগ আসলে যেন আপনারা বাস্তবায়ন করতে পারেন। সুযোগ আসবে কখন? যখন সিস্টেম কোলাপস হবে। সিস্টেমকে কোলাপস হতে দিবে না কে? যতদিন আমাদের পাশ্চাত্য গডফাদাররা আছে, ওরা সিস্টেম কোলাপস হতে দিবে না। গণতন্ত্র পরিপূর্ণ ধ্বংস হোক এটা তারা চায় না, কেন তারা জানে গণতন্ত্র পরিপূর্ণ ধ্বংস হয়ে গেলে এখানে আর একমাত্র থিওরি যেটা এই দেশ পরিচালনা করবে সেটা খেলাফা। যেমনটা আফগানিস্তানে সংগঠিত হয়েছে। আফগানিস্তানের সিস্টেম ধ্বংস হয়ে গেছে, যেহেতু এখানে টানা 40 বছর থেকে যুদ্ধ চলতেছে। রাশিয়ার সাথে যুদ্ধ হয়েছে, আমেরিকার সাথে যুদ্ধ হয়েছে, মানে সেখানে কোনো সিস্টেম এক্সিস্ট করে না, ব্যর্থ। তো যখন সিস্টেম ব্যর্থ, সেখানে আমার একটা প্যারালাল, আমার একটা নীতি আছে, প্যারালাল একটা ক্ষমতা আছে, অটোমেটিক ওই ব্যর্থ সিস্টেমে আমি সরকার, এবং সেটা কোনো কম্প্রোমাইজ ছাড়া পূর্ণাঙ্গ উত্থান, ইসলামী ক্ষমতার এবং রাষ্ট্রের পূর্ণাঙ্গ উত্থান। এই যে অতীতের যে সরকার ছিল, এই সরকার যে পরিবেশ নিয়ে গেছিল এই দেশকে, এই পরিবেশ আর কিছুদিন চললে এখানে সিস্টেম কোলাপস হয়ে যেত, এখানে বাইরের প্রতিবেশী দেশ সংযুক্ত হয়ে যেত। তখন তখন হয়তো এখানে 5-10 বছরের একটা গৃহযুদ্ধ হতো, কিন্তু ওই গৃহযুদ্ধের পরে এখানে ইসলামী খেলাফার উত্থান ঘটতে পারত। কেননা পরিপূর্ণ কোলাপসের উপর ভিত্তি করে পরিপূর্ণ ইসলামের উত্থান সম্ভব, আংশিক কোলাপসের উপর ভিত্তি করে আংশিক ইসলাম দিয়ে ইসলামের দুর্নাম হবে। কিন্তু এটা আমেরিকাই কখনো চায় না যেভাবে ধ্বংস হয়ে যায়। তখন তারা সেখানে ইন্টার করে, ঢোকে আবার ওই আগের সিস্টেমটাকে বহাল রাখে। যেমন এখন আগের সিস্টেম বহাল হয়ে গেছে। আপনি হয়তো মনে করছেন যে যার চেহারা দেখতাম, যার প্রতি খুব রাগ, তাকে তো বিতাড়িত করে দিয়েছে, কিন্তু সিস্টেমটা ওটাই, এবং সিস্টেম ওটাই থাকবে। আমরা এখন পর্যন্ত ওই ব্রিটিশ আইনে শাসিত হচ্ছি, যে ব্রিটিশদের বিরুদ্ধে আমাদের পূর্বপুরুষেরা 190 বছর যুদ্ধ করেছে। ভাই, আমাদের দ্বারা 15 বছর সহ্য করতে পারিনি আমরা। আপনি কল্পনা করেন যে আমাদের বাপদাদারা 190 বছর ব্রিটিশদের অধীনে গোলামি করেছে এবং তাদের বিরুদ্ধে জেহাদ করেছে।
তাহলে কত বেশি সবর এবং ধৈর্য তাদের ছিল। কিন্তু ওই 190 বছরের জিহাদ এবং 190 বছরের ব্রিটিশ বিরোধী রক্তাক্ত আন্দোলন, সশস্ত্র আন্দোলন যখন দেখলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, ইংল্যান্ড যখন দেখলো যে এই সমস্ত দেশ আর তার কাছে হাতে রাখা সম্ভব হচ্ছে না, তখন ওই যে তাদের সিস্টেম যেন ঠিক থাকে, খুব বুদ্ধিমান, উচ্চ মেধা সম্পন্ন, তাদের সিস্টেম ঠিক থাকবে, মানুষ দেখবে ব্রিটিশরা চলে গেছে। তখন তাদের মতোই একদল মানুষকে, ইংরেজি শিক্ষিত সুটেড বুটেড মানুষকে তারা তৈরি করলো, নতুন দল বানানোর সুযোগ দিল, কংগ্রেস বানাও, মুসলিম লীগ বানাও। অথচ এতদিন যারা যুদ্ধ করে আসছিল সশস্ত্র, এরা পর্দার আড়াল হয়ে গেল, লাইমলাইট থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। তারা নতুন দল তৈরি করার সুযোগ দিল, নতুন দল আসলো, সেগুলোতে তাদের আদর্শে আদর্শিত একদল মানুষ তাদের সিস্টেমের উপর ক্ষমতা দখল করল। মানে ইন্ডিয়ান আর্মির প্রধান ব্রিটিশ, পাকিস্তান আর্মির প্রধান ব্রিটিশ, ঢাকা কলকাতা আলিয়া মাদ্রাসার প্রধান ব্রিটিশ। সেইটার পরে ওইটার উপরে পাকিস্তান আর্মি প্রতিষ্ঠিত হয়েছে, ইন্ডিয়ান আর্মি প্রতিষ্ঠিত হয়েছে। এখানে পরিপূর্ণ সিস্টেম পরিবর্তন হয়নি, সম্পূর্ণ সিস্টেম ওটাই ছিল, শুধু ব্রিটিশরা চলে গেছে। ওই আর্মিতে জাস্ট ব্রিটিশ সেনাপতির জায়গায় একজন মুসলিম সেনাপতি নিযুক্ত হয়েছে, কিন্তু আর্মির যে নিয়ম কানুন, দাড়ি কাটা যাবে না, অমুক করা যাবে না, তমুক করা যাবে না, সবই থেকে গেছে। এখানে তো পরিপূর্ণ বিপ্লব আসেনি এবং এটা তারা হতে দেয়নি। ওই একই নিয়মের মধ্যে আমরা আজও শাসিত হচ্ছি। 1947 থেকে যদি আজ 70-80 বছর হয়, আর 1971 থেকে যদি 50 বছর হয়, এবং এখন এই 15 বছরের ফ্যাসিবাদের পতনের পর আবার যে নতুন বাংলাদেশ, ওই একই সিস্টেম, একই নিয়ম। আপনি যে কোনো আইনের শুরুতে যান, সামাজিক আইন বলেন, যে কোনো আইন বলেন, পুলিশ আইন বলেন, শুরু হবে ব্রিটিশ 1870, 1860। যারা সমাজবিজ্ঞান পড়েছে, ইতিহাস পড়েছে, তারা খুঁজলেই দেখতে পাবে, দেশের সংবিধান পড়েছে, খুঁজলেই দেখতে পাবে। তাহলে আমার বিচার বিভাগের সিস্টেম কি? ব্রিটিশ। আমার শিক্ষানীতির সিস্টেম কি? ব্রিটিশ। আমার সেনাবাহিনীর সিস্টেম কি? ব্রিটিশ। এটা ব্রিটিশ সেনাবাহিনীর একটা খণ্ডিত অংশ। ইন্ডিয়ান আর্মি, পাকিস্তান আর্মি আর বাংলাদেশ আর্মি সবগুলোই ব্রিটিশ সেনাবাহিনীর পরবর্তী রেখে যাওয়া খণ্ডিত অংশ। তাহলে এই তিনটা দেশই এখন পর্যন্ত পরিচালিত হচ্ছে ব্রিটিশ রুলস অনুযায়ী। সেখানে যখন আমরা ইসলামের কথা বলি, তখন বলা হয় না, এই দেশে তো হিন্দু আছে, বৌদ্ধ আছে, পাহাড়ি আছে, এখানে ইসলাম। ইসলামে যেই পরিমাণ তারা নিরাপদ থাকবে সেটা অন্য জায়গায় থাকবে না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, সেটা বাদ দিলাম, আমার প্রশ্ন হচ্ছে, আমরা কি ব্রিটিশ? আমরা যদি ব্রিটিশ না হয়, তাহলে ব্রিটিশ ল দিয়ে কেন তুমি আমাদের শাসন করবে? তুমি এই পুরো সিস্টেম পরিবর্তন করো। সম্মানিত উপস্থিতি, তো এটা হচ্ছে ইসলামিক খেলাফা প্রতিষ্ঠিত হওয়ার একমাত্র যে উপায় হতে পারে, সেটা আল্লাহ তৈরি করবে। আমাদের নিজে হাতে আমরা সেটির জন্য রক্তপাত সংঘটিত করতে পারি না, কেন ইসলামে মানুষের জীবন বাঁচানো, মুসলমানের জীবন বাঁচানো সর্বাধিক। কিন্তু তার জন্য আমাদের মধ্যে পূর্ব প্রস্তুতি থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে সেই পরিবেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেও দিতে পারে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা। কিন্তু কম্প্রোমাইজ করে ক্ষমতায় যাওয়ার সুযোগ এবং ইসলামকে বিকৃত করার সুযোগ নাই। আচ্ছা, এই পরিবর্তিত পরিস্থিতিতে আরেকটি বিষয় টাচ করি। তাহলে আমাদের হাতে এখন সুযোগ কি সংস্কার করার? যেহেতু পূর্ণ বিপ্লব সাধিত হয়নি, এটা জাস্ট সরকারের পরিবর্তন। এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা কথা বলার স্বাধীনতা পাচ্ছি, লেখার স্বাধীনতা পাচ্ছি। এই সুযোগে যেই সিস্টেম আছে, এই সিস্টেম যেহেতু পরিপূর্ণ কোলাপস হতে দেওয়া হয়নি, এবং যেহেতু পাশ্চাত্য পশ্চিমারা চাইবে না যে এটা পরিপূর্ণ ব্যর্থ হোক, সেহেতু আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করতে হবে অন্তত এই সিস্টেমটা একটু উন্নত হোক, সংস্কার হোক। এই উন্নত বা সংস্কারের দুইটা নাম আমি দিয়েছি, শরীয়ত বান্ধব এবং জনবান্ধব। পরিপূর্ণ শরীয়ত প্রতিষ্ঠা হবে না, কিন্তু শরীয়ত বান্ধব আর জনবান্ধব। জনবান্ধব হওয়ার জন্য আমেরিকা এবং ইংল্যান্ডের যে সিস্টেম আছে, সেটা যতটুকু ফলো করা যায় অনেকটাই যথেষ্ট। যেহেতু সুদবিহীন পরিপূর্ণ অর্থনীতি তারা প্রতিষ্ঠা হতে দিবে না, কিন্তু অন্তত ন্যূনতম মানবাধিকার এবং অর্থনৈতিক উন্নতির জন্য তাদের সিস্টেমটাই সর্বোচ্চ। তাহলে আমাদের লাগবে শরীয়ত বান্ধব। শরীয়ত বান্ধবের জন্য আমরা কি করতে পারি? শরীয়ত বান্ধবের জন্য সরাসরি ইসলামের সাথে সাংঘর্ষিক এমন কোনো বিষয় যেন এখানে স্থান না পায়। আপনি পরিপূর্ণ ইসলামী শাসন বাস্তবায়ন করতে পারছেন না, সেটি আপনার সীমাবদ্ধতা এবং ব্যর্থতা। কিন্তু ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো জিনিস আপনি মুসলমানদের উপর চাপিয়ে দিবেন, এটা হতে পারে না। যেমনটা আমরা লিবারেলিজমের আলোচনার সময় করেছি। এটার জন্য আমাদের সচেতন এবং সজাগ থাকতে হবে, এবং ন্যূনতম সংবিধানে লিখিত থাকতে হবে যে এই দেশে ইসলাম বিরোধী কোনো আইন, ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো আইন এদেশে বাস্তবায়ন করা যাবে না।
এবং আরেকটা বিষয়ের দিকে ফোকাস দিতে হবে, সেটা হচ্ছে এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব। আমরা মুসলমান হিসেবে ন্যূনতম মুসলিম পরিচয় নিয়ে এই দেশে যে বসবাস করতে পারছি, এটা 1947-এ যে আন্দোলন, রাজনৈতিক আন্দোলন হয়েছিল, তার হালকা সুফল। এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব যে 1947-এ আমরা যে সীমানা পেয়েছিলাম, এটা যদি ধ্বংস হয়ে যায়, স্বাধীনতা সার্বভৌমত্ব না থাকে, যেমনটা গত 15 বছরের নতজানু পররাষ্ট্রনীতির কারণে তৈরি হয়েছিল, তাহলে আমরা সামগ্রিকভাবে ক্ষতির সম্মুখীন হব। যেমন এখন যে বন্যা আমরা দেখলাম, এইরকম বন্যার সময় ডুবে মরা আর গ্রীষ্মকালে পানিবিহীন মরুভূমিতে পরিণত হওয়া, এটা তো বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব না থাকার প্রমাণ বহন করে। যেখানে সারা বিশ্বের আন্তর্জাতিক আইন কর্তৃক স্বীকৃত যে যখনই কোনো নদী দুই দেশের মধ্যে বর্ডার ক্রস করে, উজান থেকে ভাটিতে যায়, তখন এককভাবে উজানের কোনো দেশ ওই নদীতে বাঁধ দিয়ে ভাটির দেশের অনুমতি ছাড়া পানি প্রত্যাহার করতে পারে না। কিন্তু আমাদের সাথে গত 50 বছর থেকে এই জুলুম করা হচ্ছে। পদ্মা নদীকে হত্যা করা হয়েছে, পদ্মা নদীর 50-এর অধিক কাছাকাছি শাখা নদী নিহত হয়েছে, সারা বাংলাদেশে 300-র অধিক নদীকে হত্যা করা হয়েছে। পদ্মা নদীতে যেমন বাঁধ দেওয়া হয়েছে, তিস্তাতে আমাদের নিকটবর্তী বাঁধের নাম হচ্ছে গজলডোবা, আর এর অতিরিক্ত পাহাড়ের যতদিকে যাওয়া যাবে অসংখ্য বাঁধ আছে। পুরো তিস্তা নদী একটা মৃত মরুভূমিতে পরিণত হয়েছে। তাহলে গ্রীষ্মকালে পানি প্রত্যাহার করে এই নদীগুলোকে হত্যা করা হচ্ছে, আবার বন্যার সময় যখন পানি বেশি হয়ে যাচ্ছে, ছেড়ে দিচ্ছে, তখন আমার নদীর তো আর ওই ধারণ ক্ষমতা নাই। যেহেতু শুষ্ক মরুভূমি নদী, বন্যার এত পানি সে ধারণ করবে কিভাবে? তখন কুমিল্লা ফেনীতে যে বন্যা হয়েছে এরকম বন্যা হচ্ছে, সিলেটে যে বন্যা হয়েছে এরকম বন্যা হয়েছে। বন্যার ক্ষতির পরিমাণ আপনি কল্পনা করতে পারবেন না। এই বন্যার ক্ষতির পরিমাণ কল্পনা করতে পারবেন না। মাজা ভেঙে দেওয়া যেটাকে বলা হয়, ফেনী, কুমিল্লা, নোয়াখালীর মানুষের মাজা ভেঙে দেওয়া হয়েছে অর্থনৈতিকভাবে। এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা হয়েছে যে আপনি বাঁধ খুলে দিবেন, তার পূর্বে ভাটির দেশকে জানাবেন না, এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। তাহলে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যতক্ষণ শক্তিশালী না হচ্ছে, ততক্ষণ আমি আমার কোনো অধিকারী, রাষ্ট্রীয় কোনো অধিকারী আমি পাবো না। এবং আমাদেরকে ব্যাপক এবং সুদীর্ঘ এক গোলামির মধ্যে জীবনযাপন করতে হবে। এই জন্য আমরা আরেকটি বিষয় এই সংস্কারের সাথে যুক্ত করতে পারি, সেটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব। 1996 সালের পানি বন্টন চুক্তি অনুযায়ী 52টা ভারত এবং বাংলাদেশের মধ্যে যে নদী আছে, তার পানির ন্যায্য হিস্সা অনুযায়ী বন্টন হতে হবে। অথচ 30 বছর পার হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত আর গঙ্গা বা পদ্মার পানি চুক্তি ছাড়া আর কোনো চুক্তিই হয়নি, তিস্তারও হয়নি। শুধু তাই নয়, বাংলাদেশের অভ্যন্তরে যখন বাংলাদেশ পানি সংরক্ষণের জন্য কোনো উদ্যোগ নেয়, সেটা তো ভারত বাধা দেয়। যেমন তিস্তায় বাধা দেওয়া হয়েছে, পাংশা উপজেলায় একটা ব্যারেজ তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছিল, সেটা 2016-17 সালে বাধা দিয়ে বন্ধ করে দেয়। এরকম অসংখ্য বাধা আছে। তাহলে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব আর একটি বড় বিষয়। নাহলে এই দেশে আপনার যে বাজার আছে, গার্মেন্টসের বাজার আছে, এই দেশে আপনার যে অর্থনৈতিক উন্নতির বাজার আছে, এগুলো সব ধ্বংস করে দেওয়া হবে। ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে পাশে কি বাজারের অভাব আছে? অভাব নাই। ভারত এক বৃহৎ দেশ, চায়না আছে। সুতরাং এই জায়গায় কোনো শিল্প এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে না উঠুক, এটা তারা চাইবে স্থায়ীভাবে দেশকে পরাধীন করে দেওয়ার জন্য। তো এই জিনিসগুলো আমরা সংস্কার করতে পারি, চলমান সরকারের কাছে আমরা সংস্কার হিসেবে চাইতে পারি। এবং ন্যূনতম ইসলামের কাছাকাছি এই সংসদীয় গণতন্ত্রের চাইতে প্রেসিডেন্ট পদ্ধতির যে নির্বাচন, যে সারা বাংলাদেশের মানুষ ভোট দিয়ে একজন প্রেসিডেন্টকে নির্বাচন করবে, তিনি তার ইচ্ছামতো তার পরিষদ গঠন করবেন এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ থাকবে, যাতে যেহেতু জনগণের নির্বাচনে যারা আসতেছে তারা অযোগ্য আসতেছে, অশিক্ষিত আসতেছে, মূর্খ আসতেছে, কেননা দলীয়, আমি যেটা গণতন্ত্রের ব্যর্থতা আগেই তুলে ধরেছি। তো এটাকে কিছুটা কমানো যায় কি, যখন আপার হাউস থাকে, যেখানে দেশের শিক্ষিত জ্ঞানীগুণী মানুষেরা ভোটের ভিত্তিতে নয়, তাদের যোগ্যতার ভিত্তিতে আপার হাউসের অন্তর্ভুক্ত হবে। তাহলে অন্তত এইটার যে দুর্বল বা ক্ষতিকর দিক আছে, সেটিকে অনেকটাই কমানো যায়। তো এই বিষয়গুলো আমাদের আলোচনার মধ্যে নিয়ে আসতে হবে এবং এই বিষয়গুলো সংস্কারের মধ্যে নিয়ে আসতে হবে। নিয়ে এসে আমরা চাই যে চলমান যে সরকার যারা দায়িত্ব নিয়েছে, তারা অন্তত রাষ্ট্রের জন্য কল্যাণকর যে সংস্কারগুলো আছে, সেই সংস্কারগুলো তারা করুক। এবং আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে যে অর্থনৈতিক যে সংস্কারগুলো হবে, এগুলো ভালো হবে, কল্যাণকর হবে। কিন্তু আমাদের আতঙ্ক এবং আশঙ্কার জায়গা হচ্ছে লিবারেলিজম এবং সেকুলারিজমের নামে আরও হয়তো পরে, এখন থেকে কিছু কিছু আওয়াজ পাওয়া যাচ্ছে,
তারা কিছু এই দেশে অন্তর্ভুক্ত করতে পারে, ইনক্লুসিভ স্টেট, অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রের নামে। এটার জন্য আমাদের শক্ত আওয়াজ এবং ভূমিকা থাকতে হবে, যেন এই দেশে সরাসরি রাষ্ট্র এই ইসলাম বিরোধী কোনো কিছু বাস্তবায়ন করার সুযোগ না পায়। বক্তব্যের সামারি বলি। বক্তব্যের সারমর্ম হচ্ছে, ইসলামের নিজস্ব রাষ্ট্রের দর্শন আছে, রাষ্ট্র পরিচালনা, সেটির নাম খেলাফা, এবং এটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র পরিচালনার দর্শন। এবং আজকের আমেরিকা এবং আজকের ইংল্যান্ডের মানুষেরাও আরও বেশি শান্তি, নিরাপত্তা, স্বাধীনতা, অর্থনৈতিক উন্নতি ভোগ করবে যদি তারা তাদের দেশে ইসলামী খেলাফা বাস্তবায়ন করে। এটা হচ্ছে আমাদের আলোচনার সবচেয়ে বড় সারমর্ম, এবং এটা আমাদের জন্যও এটি হওয়া উচিত। কিন্তু এটা আমাদের মোড়লেরা হতে দিবে না, এবং তারা সিস্টেম জিইয়ে রাখবে, সিস্টেম ধ্বংস হতে দিবে না। আর সিস্টেম যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান তো ধ্বংস হয়ে যেতে পারে, এবং ধ্বংস হলে তার উপরে ইসলামী খেলাফা রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হতে পারে। তবে তার জন্য আমাদের দোয়া লাগবে এবং আমাদের পূর্ব প্রস্তুতি। আমাদের পূর্ব প্রস্তুতি কি? আমাদের মধ্যে ন্যায় পরায়ণতা লাগবে। অন্য কিছু বলিনি আমি, অনেক কিছুই আছে আমাদের মধ্যে, সালাত, সিয়াম, হজ, যাকাত সবই আছে। আগের সরকারের সব ওসিডিসির 60-70% নামাজি ছিল, হাজি ছিল, ওমরাকারী ছিল, কিন্তু ন্যায় পরায়ণতা ছিল না। তাহলে আমাদের মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, দল, সংগঠন, এগুলোতে ন্যায় পরায়ণতা ফিরিয়ে নিয়ে আসতে হবে, ইনসাফ ফিরিয়ে নিয়ে আসতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর দয়া করে তিনি আমাদের দায়িত্ব দিতে পারেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা আয়াত পড়ে যদি আজকের বক্তব্য শেষ করতে চাই, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, আল্লাহর ওয়াদা যারা ঈমান আনয়ন করে এবং সৎ কাজ করে তাদের জন্য। আল্লাহর ওয়াদা যে লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরজ, আল্লাহ তাদেরকে পৃথিবীতে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করবেন। তাহলে আমাদেরকে আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করছেন না মানে আমাদের ঈমানের ত্রুটি আছে, সৎ আমলের ত্রুটি আছে। এটা আল্লাহর ওয়াদা, আল্লাহ কোরআনে বলছেন যে আল্লাহর ওয়াদা যারা ঈমান আনয়ন করবে, সৎ আমল করবে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করবেন। কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পূর্ববর্তীদের করেছিলেন। ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম, আর এটার দ্বারা আল্লাহ তার দ্বীনকে পৃথিবীতে শক্তিশালী এবং মজবুত করবেন। কোন দিনকে? আল্লাযী ইরতাদা লাহুম, যেই দিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাছাই করেছেন এই দুনিয়ার মানুষের জন্য। এটি সূরা নূরের 55-56 নম্বর আয়াত। তো এই আয়াতকে সামনে রেখে আমরা বলতে পারি যে আমরা যদি সংশোধন হই, আমরা যদি আমাদের মধ্যে ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করতে পারি। আপনি মনে করছেন ন্যায় পরায়ণতা মানে শুধু দায়িত্বশীল? জি না, পরিবারের মধ্যে ন্যায় পরায়ণতা থাকে। শাশুড়ি এবং বউ পরস্পরের মধ্যে সালাত, সিয়াম, হজ, যাকাত সব ঠিক থাকলেও ন্যায় পরায়ণতা ঠিক থাকে না। বিয়ে হওয়ার পর বাবা এবং সন্তানের মধ্যে সব ঠিক থাকলেও ন্যায় পরায়ণতা ঠিক থাকে না। বাবা মারা যাওয়ার পর ভাই বোনের মধ্যে সব ঠিক থাকলেও ভাই তার বোনকে তার বাবার সম্পত্তিতে ন্যায় অনুযায়ী জমি বন্টন করবে, এটা থাকে না। অথচ অনেক বড় আলহাজ, হাজি, হয়তো ডবল 50 বার 100 বার হয়তো হজ এবং উমরা পালন করেছে, কিন্তু তার বোনকে তার বাপের সম্পত্তিতে ন্যায়ের সাথে, যেখানে দামি জমি ওখানেও ভাগ দিবে, যেটা কম দামি জমি সেখানেও ভাগ দিবে, যেটা বাড়ি দামি বাড়ি সেখানেও ভাগ দিবে, যেটা কম দামি সেখানেও ভাগ দিবে। এই ন্যায় নাই। তাহলে আমাদের মুসলমানদের এই ন্যায় পরায়ণতা হারিয়ে গেছে কেন? ওই যে ব্রিটিশ সময়কাল থেকে না আজ পর্যন্ত এই যে 200 বছরের গোলামি, এই গোলামিটা আমাদের স্বভাব চরিত্র নষ্ট করে দিয়েছে। আমাদের জিনের রক্তের মধ্যে এই ন্যায়পরায়ণতা বিরোধী রক্ত ঢুকে গেছে গোলামির কারণে। এইটা থেকে বের হতে আরও সময় লাগবে, কিন্তু প্র্যাকটিস করতে হবে, চেষ্টা করতে হবে। এই জন্য আমাদের দ্রুত কিনে নেওয়া যায়, আমাদের দায়িত্বশীলেরা দ্রুত বিক্রি হয়ে যায়, ঘুষের কাছে বিক্রি হয়, টাকার কাছে বিক্রি হয়। কেন? আমাদের সব ঠিক আছে কিন্তু আমাদের মেরুদণ্ড সোজা না, মানে আমরা ন্যায় না। এই জন্য এমন মা লাগবে, এমন বাবা লাগবে যে হচ্ছে মেরুদণ্ড সোজাওয়ালা প্রজন্ম দিতে পারবে বাংলাদেশকে। শুধু নামাজি সালাত আদায়কারী নয়, মেরুদণ্ড সোজাওয়ালা প্রজন্ম দিবে, যে অর্থের কাছে, টাকার কাছে, কোনো লোভের কাছে বিক্রি হবে না, ন্যায় স্থির থাকবে। তাহলে এমনি দেখবেন এক সময় এদেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিবেন। আল্লাহ আমাদের আজকের এই বক্তব্য বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم انصر المسلمين المؤمنين المجاهدين في فلسطين اللهم انصر المؤمنين المسلمين المظلومين المجاهدين في فلسطين اللهم انصر المؤمنين المسلمين المظلومين المجاهدين في فلسطين اللهم اخذل اليهود والنصارى والكفرة والمشركين اللهم اخذل اليهود والنصارى والكفرة والمشركين اللهم اشف مرضانا ومرضى جميع المسلمين اللهم اشف مرضانا ومرضى جميع المسلمين اللهم اشف مرضانا ومرضى جميع المسلمين اللهم احفظ بلادنا وبلاد سائر المسلمين اللهم احفظ بلادنا من كيد الكائدين ومكر الماكرين اللهم احفظ بلادنا من كيد الكائدين ومكر الماكرين اللهم اصلح ولاة أمرنا وولاة أمر جميع المسلمين اللهم اصلح ولاة أمرنا وولاة أمر جميع المسلمين اللهم وفقهم لما تحب وترضى اللهم وفقهم لما تحب وترضى اللهم وفقهم لما تحب وترضى سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.